গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করলা ভাজি করব, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি তেল দিয়ে দিলাম। আজকের করলা ভাজিটা আমি টোটালি একটু আলাদাভাবে করব। তেল দেওয়ার পর আমি করলাগুলো দিয়ে দিব। আর কিছুটা দিয়ে দিব, বেশি করে কিছুটা পেঁয়াজ। আমি আজকে যেভাবে করলা ভাজিটা করছি, এটা হয়তো বা আপনারা কখনো করেননি। যদি করে না থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করেন, যে ভাজিটা খেতে মানে কতটা টেস্টি হয়। অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে এভাবে ভাজিটা কতটা টেস্টি হয়। এখন আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ভেঙে। আমি ঢাকনা দিব না, ঢাকনা দিলে করলাটা তিতো হয়ে যাবে। সো আমি এভাবেই রান্না করব, ঢাকনা ছাড়াই রান্না করব। করলাটা একটু নেড়ে দিব। করলাটা আমার মোটামুটি সেদ্ধ হচ্ছে এখনো, আর একটু চুলায় রাখবো। এটা একটু হালকা লাল লাল হবে, তখন নামিয়ে ফেলবো। হালকা লাল হলে নামিয়ে ফেলবো। এই যে এই পর্যায়ে আসছে এখন। আর একবার একটু নেড়ে দিব। এই অবস্থায় আঁচটা বাড়িয়ে দিতে হবে। হয়ে গেছে আমার করলাটা, হয়ে গেছে। এখন আমি করলা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। সেদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। তো গাইস, করলা কিভাবে রান্না করলাম, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ হয়ে থাকে তারপরে কমেন্ট করবেন। আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনি ট্রাই করবেন। তো ভালো থাকেন, যে যেখানে আছেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করব।